যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স 3000 স্পেশাল ফায়ারের সাহায্যে ট্রেনিং করে ইমর্টাল এনার্জি অ্যাক্টিভেট করতে সাকসেসফুল হয়ে যায়। যার পরে অ্যালেক্সের ওখানে ওই ল্যাম্প এবং আরও কিছু ক্রিয়েচার চলে আসে যাদের কাছে ঠিক একদম অ্যালেক্সের মতোই পাওয়ার ছিল। তো অ্যালেক্স ওদের সবার সাথে ফাইট করে ওদেরকে খতম করে দেয়। কিন্তু ওই সময় আকাশ থেকে একটা এনার্জি এসে ওই সব ক্রিয়েচারদের একসাথে মিলিয়ে এক নতুন ক্রিয়েচারের সৃষ্টি করে। কিন্তু অ্যালেক্স নিজের সমস্ত টেকনিককে মার্জ করে ওই ক্রিয়েচারকেও মেরে ফেলে আর ওই ল্যাম্পকেও ডিস্ট্রয় করে দেয়। কিন্তু ওই ল্যাম্পের ভিতর থেকে কিছু ব্ল্যাক ফ্লেম বেরিয়ে অ্যালেক্সের ভিতরে চলে যায় এবং ওই জায়গায় একটা পোর্টাল ওপেন হয়, যেটা দেখে অ্যালেক্স নিজের মনে মনে ভাবে এই পোর্টালের অপর পাশে গেলে কি আমি এইসব ঘটনার পিছনের সত্যিটা জানতে পারবো। ওই সময় ওই পোর্টাল অ্যালেক্সকে নিজের মধ্যে টানতে লাগে। তো অ্যালেক্স সেটার হাত থেকে বাঁচার চেষ্টাও করে না, কারণ সে অপর পাশে গিয়ে আসল সত্যিটা জানতে যাচ্ছিল। কিন্তু সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে তোমার এত বড় রিস্ক নেওয়া একদমই ঠিক হবে না। তো অ্যালেক্স তাকে পিছনে সরে যেতে বলে আর সে ওই পোর্টালের ভিতরে চলে যায়। এখন অ্যালেক্স যখন ওই পোর্টালের অপর পাশে আসে তো সে এক অদ্ভুত জায়গায় পৌঁছে যায় যেটা একদম স্পেসের মতো লাগছিল। ওই সময় অ্যালেক্সের পিছন থেকে এক অনেক বড় জিনিস যেতে লাগে, যেটাকে ভালো করে দেখার জন্য অ্যালেক্স একটু পিছনে সরে যায়। যেখানে পিছনে আসার পরে অ্যালেক্স দেখতে পায় ওটা আসলে এক ধরনের বোর্ড ছিল, যেটা দেখে অ্যালেক্সের নিজের গ্র্যান্ডফাদারের কথা মনে পড়ে, যে তাকে বলেছিল আমার এই দুনিয়ায় সব থেকে বেশি ভয় স্পেসে চলাফেরা করা ব্ল্যাক বোর্ডদের থেকে লাগে, কারণ ওগুলোর লিডার অনেক বেশি পাওয়ারফুল হয় আর একবার ওই বোর্ডের ভিতরে গেলে পরে সেটা থেকে বের হওয়া খুবই মুশকিল। কিন্তু অ্যালেক্সের আসল সত্যিটা জানাচ্ছিল, যার জন্য অ্যালেক্স ওই বোর্ডে চলে আসে, যার ওপরে অনেকগুলো পাহাড়ের মতো জিনিস ছিল। তার সাথে সাথে ওখানকার আবহাওয়াও খুব অদ্ভুত ছিল আর ওই বোর্ডের ওপরে গ্র্যাভিটি প্রেশার এতটাই বেশি ছিল যে অ্যালেক্সের ঠিক মতো দাঁড়িয়ে থাকার জন্য নিজের পাওয়ারের ইউজ করতে হচ্ছিল। যেখানে পাওয়ার ইউজ করার সময় সে নিজের মনে মনে বলে যদি আমি ছাড়া অন্য কোনো সাধারণ পার্সন এখানে থাকতো তাহলে ও নিশ্চয়ই এই গ্র্যাভিটি প্রেশারের কারণেই মারা যেত। যার পরে অ্যালেক্স ওই জায়গাকে নিজের স্পেশাল আইয়ের সাহায্যে ভালো করে দেখতে লাগে, যেখানে দেখার সময় সে এক জায়গায় অনেকগুলো ব্লাড দেখতে পায়। কিন্তু ওই সময় হঠাৎ করে অ্যালেক্সের মাথায় অনেক বেশি পেইন হতে লাগে, যেটাতে অ্যালেক্স বলে এটা কোন ধরনের ক্রিয়েচারের ব্লাড ছিল, যেটা দেখার সাথে সাথেই আমার মাথায় এত বেশি পেইন হচ্ছে আর এই ব্লাড এখানে কত সময় ধরে রয়েছে। যার পরে অ্যালেক্স ওই ব্লাডের কাছে যাওয়ার জন্য ওরা চেষ্টা করে, কিন্তু অনেকগুলো রুট বেরিয়ে এসে অ্যালেক্সকে আবারও নিচে নিয়ে আসে। এখন এটা দেখে অ্যালেক্স বলে মনে হচ্ছে আমি এখান থেকে উড়ে কোথাও যেতে পারবো না। যার পরে অ্যালেক্স পায়ে হেঁটেই ওই ব্লাডের দিকে যেতে লাগে। তার সাথে সাথে সে ভাবে আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তাও খুঁজতে হবে। এখন কিছু সময় পরে অ্যালেক্স ওই ব্লাডের কাছে চলে আসে, যেটা দেখে অ্যালেক্স বলে এটা তো এনশিয়েন্ট ব্লাড, যদি আমি এটা এখান থেকে নিয়ে গিয়ে স্টাডি করি তাহলে এটা আমার অনেক কাজে আসতে পারে। যার পরে অ্যালেক্স ওই ব্লাডকে নিজের একটা বোতলের মধ্যে ভরতে লাগে, কিন্তু হঠাৎ করে ওই ব্লাডের ভিতর থেকে একটা নাইফ বেরিয়ে অ্যালেক্সের ওই বোতলকে ভেঙে ফেলে। এখন এটা দেখে অ্যালেক্স বলে মনে হচ্ছে আমি এই ব্লাডকে বোতলের মধ্যে ভরতে পারবো না। ওই সময় অ্যালেক্স ওই ব্লাডের কাছে একটা কঙ্কালকে দেখতে পায়, যেটাতে অ্যালেক্স বলে এই কঙ্কালকে দেখে মনে হচ্ছে এই পার্সন এইসব ব্লাড কালেক্ট করার চক্করে মারা গিয়েছে। তার ওপরে এর হাড়গুলো লাইফ গোল্ডেন কালার এনার্জিতে গ্লো করছে, এর মানে হলো এ নিশ্চয়ই অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরেও এর অবস্থা এরকম হয়ে গেছে। তখনই অ্যালেক্সের বডির ভিতর থেকে ওই ল্যাম্পের ব্ল্যাক ফ্লেমগুলো বাইরে বেরোতে লাগে আর অ্যালেক্সকে একটা ইলিউশন দেখাতে শুরু করে, যেখানে অ্যালেক্স অনেক বড় বড় ক্রিয়েচারকে ফাইট করতে দেখে, যেটা দেখে অ্যালেক্স ভাবে মনে হচ্ছে এই জায়গায় অনেক খতরনাক ব্যাটেল হয়েছিল। তখনই ওই সব ফ্লেম আবারও অ্যালেক্সের বডির ভিতরে চলে যায়, যেটাতে অ্যালেক্স বলে এই ফ্লেমকে আমি কন্ট্রোল করতে পারছি না, জানি না এটা ফিউচারে আমার জন্য ভালো প্রমাণিত হবে না খারাপ। যার পরে অ্যালেক্স আস্তে আস্তে সামনে যেতে লাগে, যেখানে একটা জায়গায় অ্যালেক্স অনেক বড় বড় কলসি দেখতে পায়, যেগুলো দেখে অ্যালেক্স বলে এতগুলো কলসি এই জায়গায় কি করছে, আমাকে এই বিষয় জানতেই হবে, কারণ হতে পারে এগুলোর সাহায্যে আমি এখান থেকে বাইরে বের হতে পারবো। কিন্তু অ্যালেক্স উড়ে গিয়ে ওইসব কলসির ভিতরে দেখতে পারতো না, এর জন্য অ্যালেক্স নিজের স্পিরিট বডিকে বাইরে বের করে ওইসব কলসির ভিতরে দেখার চেষ্টা করে, কিন্তু ওইসব কলসির ওপরে একটা ফরমেশন ছিল, যেটা অ্যালেক্সের স্পিরিট বডিকে ভিতরে দেখতে দিচ্ছিল না। কিন্তু অ্যালেক্স বলে আমাকে যে করেই হোক এইসব কলসির ভিতরে দেখতেই হবে, না হলে আমি সারা জীবনের মতো এখানেই ফেসে যাব। যার পরে অ্যালেক্স নিজের পাওয়ার ইউজ করে ওইসব কলসির ওপরে থাকা ফরমেশনকে ব্রেক করে দেয় আর ওই কলসির ভিতরে দেখে যেখানে শুধু ব্লাড আর ব্লাড ছিল, যেগুলো দেখে অ্যালেক্স খুবই ঘাবড়ে যায় আর সে বলে এই সমস্ত ব্লাড অনেক বেশি পাওয়ারফুল, এগুলোর সাহায্যে খুবই স্ট্রং কাল্টিভেটরকে সহজেই মারা যেতে পারে। কিন্তু এই সমস্ত ব্লাড এখানে এসেছে কোন জায়গা থেকে আর এখানে এগুলোকে স্টোরি বা কেন করে রাখা হয়েছে,
ওই সময় অ্যালেক্স ভাবে এগুলো আবার ইমর্টাল ব্লাড নয় তো। যার পরে অ্যালেক্স বলে এই বোর্ডকে যারা বানিয়েছে তারা নিশ্চয়ই কোনোখানে যাওয়ার জন্যই বানিয়েছে, কিন্তু এই বোর্ড আসলে যায় কোথায়? তার উপরে এই বোর্ডে এত বড় বড় কলসি রয়েছে যেগুলো পুরো ব্লাডে ভর্তি, আর কেই এই সমস্ত ব্লাড এখানে রেখে গেছে। যার পরে অ্যালেক্স এক ডিরেকশনের সামনের দিকে যেতে লাগে, যেখানে অনেক দূর যাওয়ার পরেও সে বোর্ডের কিনারে যেতে পারে না। এর জন্য অ্যালেক্স ভাবে জানি না এই বোর্ড আসলে কতটা বড়। ওই সময় সে সামনে একটা পোর্টাল দেখতে পায়, যেটা দেখে অ্যালেক্স বলে আমার বডির মধ্যে যেই ব্ল্যাক ফ্লেম রয়েছে সেটা আবার এই পোর্টালের ভিতর থেকে আসেনি তো। এখন এটা জানার জন্য অ্যালেক্স ওই পোর্টালের ভিতরে চলে যায়, যেই জায়গা আসলে ওই বোর্ডের ক্যাবিন ছিল। তো অ্যালেক্স আশেপাশে দেখে বলে এই জায়গা তো শুধু এই বোর্ডের ক্যাবিন, কিন্তু এটা পুরো এক ওয়ার্ল্ডের মতো লাগছে। ওই সময় অ্যালেক্সের সামনে একটা ড্র্যাগন হর্ন দেখতে পায়, যেটা দেখে অ্যালেক্স বলে যদি এটাকে ভালো মতো পিউরিফাই করে কোনো আর্টিফ্যাক্ট বানানো যায় তাহলে এটা আপার ওয়ার্ল্ডের সব থেকে স্ট্রংগেস্ট ওয়েপেন হতে পারে। যার পরে অ্যালেক্স ওই হর্নকে মাটির ভিতর থেকে বের করার চেষ্টা করে, যার কারণে সেখানে একটা ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায় আর একটা ড্র্যাগন স্কেল অ্যালেক্সের উপরে অ্যাটাক করতে লাগে, যার হাত থেকে বাঁচার জন্য অ্যালেক্স এদিকে ওদিকে পালাতে শুরু করে। ওই সময় অ্যালেক্সের বডি থেকে ওই ব্ল্যাক ফ্লেম বেরিয়ে ড্র্যাগন স্কেলের সমস্ত পাওয়ারকে অ্যাবজর্ব করে নেয়, যার কারণে ওই ড্র্যাগন স্কেল নিচে পড়ে যেতে লাগে। এখন এটা দেখে অ্যালেক্স ভাবে এই ব্ল্যাক ফ্লেম কি আমাকে সাহায্য করছে, যার পরে অ্যালেক্স ওই ড্র্যাগন স্কেলকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা অনেক বেশি ভারী ছিল, যার কারণে অ্যালেক্স ওটাকে তুলতেই পারে না আর বলে মনে হচ্ছে এর ওজন 1,00,000 কেজিরও ওপরে। ওই সময় হঠাৎ করে ওই ড্র্যাগন হর্ন ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়, যেটা দেখে অ্যালেক্স বলে যদি আমি এই ড্র্যাগন স্কেলকেও নিজের কাছে রেখে দেই তাহলে আমার একটু লাভ তো হয়েই যাবে। কিন্তু তখনই ওই ড্র্যাগন স্কেলও ওখান থেকে গায়েব হয়ে যায় আর চারিদিকের সমস্ত জায়গা শেক করতে লাগে, আর মাটির ভিতর থেকে একটা অনেক বড় টাওয়ার বাইরে বেরিয়ে আসে, যার ওপরে যাওয়ার জন্য নিজে থেকেই অ্যালেক্সের সামনে পাথরের সাহায্যে রাস্তা ক্রিয়েট হয়ে যায়। এখন এটা দেখে অ্যালেক্স ওই রাস্তা ফলো করে টাওয়ারের ওপরে চলে আসে, যেখানে ওপরে আসার সাথে সাথেই হঠাৎ করে তার মাথায় অনেক বেশি পেইন হতে লাগে আর অ্যালেক্স কারোর আওয়াজ শুনতে পাচ্ছিল যে বলছিল যদি আমি মারাই যাই না কেন তবু আমি পিছনে সরে আসবো না। তো অ্যালেক্স তৎক্ষণাৎ ওই টাওয়ারের ভিতরে গিয়ে দেখে যেখানে ভিতরেও অনেকগুলো ব্লাড ছিল, আর হঠাৎ করে কিছুটা ব্লাড এসে অ্যালেক্সের উপরে পড়ে, যার কারণে অ্যালেক্স কিছু দৃশ্য দেখতে পায়, যেখানে অ্যালেক্স এক অনেক বড় প্যালেস, অনেকগুলো প্ল্যানেট আর কিছু লোকদেরকে দেখতে পায়, যেখানে ওইসব লোকেরা একে অপরের সাথে ফাইট করছিল আর বলছিল ওইসব লোকেরা কোথায় যারা প্রমিস করেছিল আর ওরা নিজেদের প্রমিস কেন পুরো করেনি। তো অ্যালেক্স ভাবে এরা সবাই কোন প্রমিসের কথা বলছে, আর এই জায়গা তো এনশিয়েন্ট ওয়ার্ল্ডের মতো মনে হচ্ছে। ওই সময় অ্যালেক্সের সামনে আরও একটি পোর্টাল ওপেন হয়, তো অ্যালেক্স ওটার ভিতরে চলে যায়, যেখানে পৌঁছানোর পরে অ্যালেক্স ওই বোর্ডের একটা হোলোগ্রাম দেখতে পায়, যেটা দেখে অ্যালেক্স ভাবতে লাগে এই বোর্ড আর ওই প্রমিসের মধ্যে কি রিলেশন আছে। যার পরে অ্যালেক্স আশেপাশে দেখার জন্য নিজের স্পেশাল আইয়ের ইউজ করে, কারণ আশেপাশে অনেক বেশি ফগ ছিল। এখন স্পেশাল আই ইউজ করার কারণে অ্যালেক্স এক কিংকে দেখতে পায় যে এক দরজার বাইরে দাঁড়িয়েছিল। আসলে ওই কিং অ্যালেক্সের এনসিস্টারদের 7 কিংয়ের মধ্যে একজন ছিল। তো অ্যালেক্স ওনাকে দেখে বলে এই সিনিয়র তো নিজের বডির ইউজ করে ওই গেটকেই সিল করছে যেই জায়গায় ওই ব্যাটেল হচ্ছিল। এর জন্য অ্যালেক্সের মনে হয় এই সিনিয়র হয়তো এক অনেক বড় ডিজাস্টারকে হওয়ার হাত থেকে আটকাচ্ছে। এর জন্য অ্যালেক্স ওনাকে গ্রিট করে বলে আপনি এত বড় স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে পাপি ব্লাডওয়ালা পার্সন বলা হয়। তাই অ্যালেক্স ওনাকে বলে যদি আমি ফিউচারে জীবিত থাকি তাহলে আমি ওই জায়গায় অবশ্যই যাব যেই জায়গায় ওই লড়াই হয়েছিল, আর আসল সত্যটা জেনে সমস্ত দুনিয়াকে নিজেদের কাহিনী শোনাবো। ওই সময় অ্যালেক্স এবং ওই কিংয়ের সামান্য পরিমাণ এনার্জি মার্জ হয়ে আকাশে পাপি ওয়ার্ড লেখা আসে, যার পরে ওই এনার্জি অ্যালেক্সের বডির মধ্যে চলে যায়, যেটা দেখে অ্যালেক্স বলে মনে হচ্ছে সিনিয়র আমাকে কোনো পাওয়ার দিতে চাচ্ছে, কারণ আমি এখন অনেককে বেশি স্ট্রং ফিল করছি, কিন্তু জানি না সিনিয়রের পাওয়ারকে কিভাবে ইউজ করতে হয়। তখনই ওখানে অনেকগুলো লালটেন চলে আসে, যেগুলো ওই জায়গা থেকেই এসেছিল যেই জায়গাকে ওই কিং সিল করে রেখেছিল। তো অ্যালেক্স বলে মনে হচ্ছে সিনিয়রের লাগানো সিল এতটা মজবুত নয়, যার পরে ওই জায়গা থেকে অনেকগুলো গ্রিন ফগও বাইরে আসতে লাগে, যেগুলো থেকে অনেকগুলো ক্রিয়েচার ক্রিয়েট হয়ে যায় আর অ্যালেক্সের দিকে এগোনো শুরু করে। তো অ্যালেক্স নিজের স্পিয়ার বের করে ওই সমস্ত ক্রিয়েচারদেরকে এক এক করে মারতে লাগে, কিন্তু তখনই এক ক্রিয়েচার নিজের তলোয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে তাকে পিছনে পাঠিয়ে দেয়, যেটা দেখে অ্যালেক্স বলে এই ক্রিয়েচাররা তো সত্যি অনেক বেশি পাওয়ারফুল। তার উপরে এদের সবার কাপড় চোপড় দেখে মনে হচ্ছে এরা সবাই প্রেজেন্ট টাইম থেকে বিলং করে আর সবাই কোনো না কোনো ক্ল্যানের ইয়ং মাস্টার, কিন্তু এদের সাথে এমন কি ঘটনা ঘটেছে যে এরা এরকম হয়ে গেছে। যার পরে অ্যালেক্স ওদের উপরে আবারও অ্যাটাক করে, যেখানে অ্যাটাক করার সময় সে বলে এই সমস্ত নিচের ক্রিয়েচারগুলো তো মোটামুটি ঠিক আছে,
কিন্তু যে সমস্ত ক্রিয়েচার ওপরের পাহাড়ে দাঁড়িয়ে এই ফাইটে দেখছে ওদের এনার্জি অনেকে বেশি টেরিফাইং আর ওদেরকে হারানো মনে হচ্ছে অনেকে বেশি মুশকিল হবে। যার পরে অ্যালেক্স নিজের 2 স্পিয়ারে থান্ডার পাওয়ার মার্জ করে ওই সমস্ত ক্রিয়েচারদেরকে এক এক করে মারতে লাগে। তখনই সে দেখে ওদের মধ্য থেকে এক ক্রিয়েচার বাকি ক্রিয়েচারদের পাওয়ার বাড়াচ্ছে, তো অ্যালেক্স তাকেও মেরে দেয়। কিন্তু ওই সময় সেখানে এক অদ্ভুত ক্রিয়েচার চলে আসে যে আসলে 5 ক্রাউন প্রিন্স ছিল আর পাস্টের এক জিনিয়াস পার্সনও। যার পরে ওই 5 ক্রাউন প্রিন্স নিজের তলোয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স নিজের স্পিয়ারের সাহায্যে ওটা ব্লক করার চেষ্টা করে, কিন্তু তার 2 স্পিয়ারই ব্রেক হয়ে যায় আর সেও অনেক দূরে চলে আসে। তার সাথে সাথে অ্যালেক্স অনেকে বেশি ইনজোর্ডও হয়ে গিয়েছিল। যার পরে সে বলে এই 5 ক্রাউন প্রিন্সের হাতে এটা কি ধরনের তলোয়ার যেটা এখনো পর্যন্ত ঠিকমতো ইউজই করা হয়নি, আর এটা আমার 2 স্পিয়ারকে ব্রেক করে দিল। এটা আবার ইমর্টাল বোনের সাহায্যে তৈরি নয় তো। এই কারণে অ্যালেক্স ভাবে জানি না এই ফাইট কতক্ষণ সময় ধরে চলবে। এর জন্য সে সবার প্রথমে ওই তলোয়ারকে কেড়ে নেওয়ার কথা ভাবে যাতে সে ওটার সাহায্যে পরে সবাইকে মেরে ফেলতে পারে। যার পরে অ্যালেক্স খুবই স্পিডে ওই 5 ক্রাউন প্রিন্সের পিছনে চলে আসে আর তার হাত থেকে ওই তলোয়ারকে নিচে ফেলে দেয়। এরপরে অ্যালেক্স ওই তলোয়ারটা নিয়ে শুধু এক স্ল্যাশ অ্যাটাক করেই ওই 5 ক্রাউন প্রিন্সকে মেরে ফেলে আর বলে যতক্ষণ পর্যন্ত এই তলোয়ার আমার হাতে রয়েছে আমি দেখি কি আমাকে হারাতে পারে। যার পরে অ্যালেক্স ওই তলোয়ারের সাহায্যে এক এক করে ওখানে থাকা সমস্ত ক্রিয়েচারদেরকে মারতে লাগে, কিন্তু ওরা সংখ্যায় বেড়েই যাচ্ছিল। তার সাথে সাথে এক ক্রিয়েচার অনেকগুলো স্পিরিট হ্যান্ডের সাহায্যেও অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়, যেগুলোর হাত থেকে বাঁচা খুবই মুশকিল ছিল। কিন্তু তখনই ওই সিনিয়রের বডি অ্যালেক্সকে সাহায্য করে আর এক অ্যাটাকেই ওখানে থাকা ক্রিয়েচারদের মধ্য থেকে অনেককে মেরে ফেলে। কিন্তু হঠাৎ করে ওখানে থাকা ল্যাম্পগুলো নিজেদের ডার্ক এনার্জির সাহায্যে ওই সিনিয়রকে চারিপাশ থেকে ঘিরে নেয়। ওই সময় অ্যালেক্সের ভিতর থেকে তার ব্ল্যাক ফ্লেম বেরিয়ে ওখানে থাকা সমস্ত ল্যাম্পগুলোকে ডিস্ট্রয় করে দেয় আর ওই সিনিয়রকেও বাঁচিয়ে নেয়। যার পরে ওই সিনিয়র নিজের পুরো পাওয়ার ইউজ করে একটা পোর্টাল ওপেন করে আর সেটার সাহায্যে অ্যালেক্সকে সেখান থেকে পাঠাতে লাগে। যেখানে পাঠানোর সময় সে অ্যালেক্সকে বলছিল নিজের প্রমিসকে মনে রেখো আর সবাইকে এক না একদিন পাপি ব্লাডওয়ালা লোকেদের আসল সত্যটা জানিও। তো অ্যালেক্স ওনাকে হ্যাঁ বলে ওই পোর্টাল ইউজ করে অপর পাশে যেতে লাগে। এদিকে আমরা র্যাবিট গার্ল, মোটা ছেলে এবং সেকেন্ড বডিকে দেখি যারা ওই পোর্টালকেই দেখছিল যেটার ভিতরে অ্যালেক্স গিয়েছিল। তখনই ওই পোর্টাল আস্তে আস্তে ছোট হতে লাগে, যেটা দেখে মোটা ছেলে বলে এই পোর্টাল তো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে আর অ্যালেক্সও ওই জায়গাতেই সারা জীবনের মতো ফেসে থাকবে। কিন্তু পোর্টাল বন্ধ হওয়ার আগেই অ্যালেক্স ওই জায়গা থেকে বাইরে চলে আসে, কিন্তু সে অনেকে বেশি ইনজোর্ড ছিল। তো ওরা তিনজন দ্রুত অ্যালেক্সের কাছে চলে আসে, যেখানে সেকেন্ড বডি তাকে বলে ওই পোর্টালের ভিতরে এমন কোন বিপদ ছিল যার কারণে তুমি এত বেশি আহত হয়ে গিয়েছো। যার পরে সেকেন্ড বডি অ্যালেক্সকে একটা হিলিং ফ্রুট দেয়, যেটা খেয়ে অ্যালেক্স নিজেকে হিল করে নেয়। ওই সময় র্যাবিট গার্ল অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি এই তলোয়ার কোথায় পেয়েছো, এটা তো অনেক স্ট্রং মনে হচ্ছে। যেটাতে অ্যালেক্স বলে পোর্টালের অপর পাশে আমি ওই সমস্ত ক্রিয়েচারদের দ্বারাই ঘিরে গিয়েছিলাম আর আমি ওদের মধ্য থেকে এক ক্রিয়েচারকে মেরে এই তলোয়ার ছিনিয়ে নিয়েছি। তো সেকেন্ড বডি ওই তলোয়ারকে দেখে বলে এনশিয়েন্ট বুক অনুযায়ী এটা দালুয়া ইমর্টাল তলোয়ার যেটা 5 ক্রাউন প্রিন্সের কাছে ছিল। কিন্তু এক রাতে 5 ক্রাউন প্রিন্স আচমকা কোথায় গায়েব হয়ে যায় আর এই তলোয়ারও তার সাথে সাথেই ভ্যানিশ হয়ে গিয়েছিল। ওই সময় র্যাবিট গার্ল ওই তলোয়ারকে নিয়ে বলে আমার ক্ল্যানের এল্ডাররা একবার আমাকে বলেছিল এই তলোয়ারকে অ্যাক্টিভেট করে আমরা এর পাস্টের কিছু দৃশ্য দেখতে পারি। যার পরে র্যাবিট গার্ল ওই তলোয়ারকে অ্যাক্টিভেট করতে লাগে, কিন্তু এটাতে তেমন কিচ্ছু হয় না। আগে অ্যালেক্স ওদের সবাইকে বলে দেয় যে তার সাথে পোর্টালের অপর পাশে কি হয়েছিল। এরপরে অ্যালেক্স বলে আমি ওই সিনিয়রকে প্রমিস করেছি যে আমি এক না একদিন ফিউচারে পাপি ব্লাডওয়ালা লোকেদের আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসবই। যেটাতে মোটা ছেলে বলে তুমি যখন ফিউচারের কথা বলছোই তো আমিও তোমাকে একটা কথা বলতে চাই যে আমার মাস্টার একবার আমাকে বলেছিল যে ফিউচার অনেক বেশি নির্দয়ী হতে চলেছে, কারণ ফিউচারে এক পার্সনের আবির্ভাব ঘটবে যে না তো পাস্ট থেকে হবে না প্রেজেন্ট থেকে, আর সে ফিউচারে এসে এক ভুক্করের কাছে সাহায্য চাইবে। যেটা শুনে অ্যালেক্স বলে মনে হচ্ছে তুমি আমার কথাই বলছো, কারণ সব থেকে বেশি তো আমারই খিদে পায়, তার ওপরে আমি অনেকে বেশি পাওয়ারফুল। এটা শুনে গডস্টোন বলে এসব কি ফালতু কথা চলছে, এই মোটা ছেলের মাস্টার কি কোনো পাগল নাকি? যেটা তুই মোটা ছেলে বলে তুমি এই বিষয়টা কি করে জানলে যে আমার মাস্টার পাগল ছিল? এটা শুনে তো গডস্টোন অবাক হয়ে যায়। ওই সময় মোটা ছেলে বলে আমার টিচার এত বড় ধরনের পাগল ছিল যে উনি আমাকে অনেকবার মাটির মধ্যে জীবিত পুঁতে দিয়েছিলেন যাতে আমি অনেকদিন পর্যন্ত খাবার খেতে না পারি এবং আমার বেশি করে খিদে লাগে আর আমি এক ভুক্কর হতে পারি, কারণ উনি আমাকে ফিউচারের ভুক্কর বানাতে যাচ্ছিলেন আর ওনার কারণেই আজকে আমি এতটা মোটা হয়ে গিয়েছি। এটা শুনে অ্যালেক্স বলে মনে হচ্ছে তোমার মাস্টার অনেক বেশি বুদ্ধিমান ছিল আর হতে পারে উনি ফিউচারে আমাকেই দেখেছেন, কারণ আমি সবার ফিউচার হব।
তখনই র্যাবিট গার্ল বলে এসব ফালতু কথা বন্ধ করো আর আমাকে এটা বলো যে তুমি তো ইমর্টাল এনার্জি হাসিল করে ফেলেছো, তো এখন তোমার পরের প্ল্যান কি? যেটাতে অ্যালেক্স বলে আমার পরের স্টেপ হলো আমি আরও একটি ইমর্টাল এনার্জি ক্রিয়েট করতে চাই। এটাতে ওই মোটা ছেলে বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আর তুমি কি মৃত্যুকে ভয় পাও না? ওই সময় সেকেন্ড বডিও অ্যালেক্সকে বলে তোমার এত তাড়াহুড়ো করা একদমই ঠিক হবে না, সবার প্রথমে তোমার নতুন নতুন অপরচুনিটি খুঁজে নিজের ফাউন্ডেশনকে ঠিক করা উচিত। যার পরে তারা এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডের বুরিয়াল এরিয়াতে চলে আসে, যেখানে পৌঁছে মোটা ছেলে বলে আমি শুনেছি বুরিয়াল এরিয়া পাস্টে একটা এরিনা ছিল, যার কারণে এখানে অনেক বড় বড় মাস্টাররা মারা গিয়েছে আর আমরা এখানে অনেক ট্রেজারও পেতে পারি, কিন্তু বুরিয়াল এরিয়াতে যাওয়ার জন্য আমাদেরকে একটা ফরমেশন ব্রেক করতে হবে। ওই সময় অ্যালেক্স ওই জায়গায় এক অনেক বড় হাতের ছাপ দেখতে পায়, যেটা দেখার কারণে অ্যালেক্সের সুপ্রিম বোনের জায়গা গ্লো করতে লাগে আর সে বলে মনে হচ্ছে এই জায়গার সাথে আমার কোনো কানেকশন রয়েছে। যার পরে ওরা সবাই সামনের দিকে যেতে লাগে, যেখানে ওরা যখন ওই ফরমেশনের কাছে পৌঁছায় তখনই হঠাৎ করে অ্যালেক্সের বডি থেকে একটা এনার্জি বাইরে এসে ওদের সবাইকে কিছু দৃশ্য দেখাতে লাগে আর ওরা জানতে পারে যে এই জায়গায় এক অনেক পাওয়ারফুল মাস্টার মারা গিয়েছিল, যেটা দেখে মোটা ছেলে বলে আমি শুনেছি মিংচুয়ান এই জায়গায় অনেক ট্রেজার পেয়েছিল, কিন্তু সে এই জায়গায় কোনো পাওয়ারফুল মাস্টারের বডি পায়নি। এটা শুনে অ্যালেক্স নিজের তলোয়ার বের করে বলে তাহলে তো নিশ্চয়ই ওই বডি এই ফরমেশনের নিচে রয়েছে। যার পরে সে নিজের তলোয়ারের সাহায্যে ওই ফরমেশনকে ব্রেক করে দেয়, যার কারণে ওই জায়গা থেকে অনেক বেশি পরিমাণে ইমর্টাল এনার্জি বাইরে বেরোতে লাগে। এদিকে আমরা দেখতে পাই দূর থেকে ওদের সবার ওপরে এক বিস্ট এবং একটি ছেলে নজর রাখছিল, যার পরে অ্যালেক্স এবং বাকি সবাই ফরমেশনের নিচে থাকা জায়গায় চলে আসে, যেখানে ওরা নিজেদের সামনে একটা বডি দেখতে পায়, যেটা কি এক ইমর্টাল বডি ছিল আর এনশিয়েন্ট ফরমেশন দ্বারা ঘেরা ছিল। তখনই ওই মোটা ছেলে বলে এই জায়গায় তো সত্যিই এক ইমর্টাল বডি রয়েছে, যেটাতে অ্যালেক্সও বলে কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার হলো এই বডির সব থেকে স্ট্রংগেস্ট ইমর্টাল বোন গায়েব। এটা শুনে র্যাবিট গার্ল বলে স্ট্রংগেস্ট বোন নেই তো কি হয়েছে, এই পুরো জায়গা ইমর্টাল এনার্জিতে ভর্তি, তাহলে পাক্কা এটা এক ইমর্টাল বডি যেটাতে আমাদের অনেক লাভ হতে পারে। তখনই সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে যখন তুমি এই ফরমেশন ব্রেক করেছিলে তখন এই জায়গা থেকে অনেক বেশি পরিমাণে ইমর্টাল এনার্জি বাইরে বেরিয়েছিল, এখন হতে পারে সেটা কোনো কাল্টিভেটরের ধ্যান এদিকে টেনে নিয়েছে আর সে হয়তো এদিকেই আসছে। এখন সেকেন্ড বডির এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।